হ্যালো, আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় 1320 মেগাওয়াট পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে। এখানে একটা গেস্ট হাউস রয়েছে। সেই গেস্ট হাউসে খুব সুন্দর একটা গেস্ট হাউসের যে রুমটা আমি আছি আজকে, সেই রুমটা আপনাদেরকে দেখাবো। এখানে আমার সাথে আসুন। হচ্ছে প্রবেশ পথ, এই দরজার পরে এখানে একটা চা খাওয়ার জন্য একটা টি টেবিল রয়েছে। টি টেবিলের পাশে সোফা সেট সহ একটা ভালো খুব বড় একটা লাউঞ্জ রয়েছে বসার জন্য। এখান থেকে বাইরের দৃশ্য দেখা যায়, খুব সুন্দর, মানে অসম্ভব সুন্দর একটা গেস্ট হাউস এটা। এই গেস্ট হাউসের আমি গেস্ট হাউসের ভিআইপি কক্ষে রয়েছি এবং চমৎকার একটা পরিবেশ চারদিকে, দাবাহ বিরাজমান। এটা হচ্ছে আমার থাকার রুম, একটা ভিআইপি রুম। আগেই বলে রেখেছি যে এই ভিআইপি রুমে আমি আজকে রাতে থাকবো। একটা টিভি রয়েছে, এসি আছে এবং টেলিফোন রয়েছে। এগুলি সবই চায়না থেকে আমদানিকৃত। এখানকার যত সব কিছু থেকে শুরু করে এখানে আরও একটা টেবিল এবং দুইটা চেয়ার। এখান থেকে বের হয়ে এই রুমে বসা যাবে। সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে আমার, এখানকার ওয়াশরুমটা খুব সুন্দর একটা ওয়াশরুম। এখানে প্রথম ঢোকার সাথে সাথে একটা আলাদা একটা রুম। এটা হচ্ছে টয়লেটের পরে এটা হচ্ছে বাথরুম আলাদা, এখানে টয়লেট আলাদা। এই হচ্ছে আজকে রাতের থাকার স্থান। আজকে রাতে এখানে থাকবো। আজকে রাতের জন্য হয়তো কালকেও থাকতে পারি, আমি জানি না, কালকে ঢাকা হয়তো চলেও যেতে পারি। এই হচ্ছে আমার আজকে রাতের থাকার স্থান। এটা অবশ্য বাংলাদেশি একটা আর্ট পিস, খুব সুন্দর। একটা লকার, বড় একটা লকার আছে এখানে। এখানে যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লেগেছে তা হলো বাইরের দৃশ্য মনোরম। আলোক চারদিকে আলোকসজ্জা। এখানে চাইনিজরা তারা পায়চারি করছে। এখানে চাইনিজদের জন্য আলাদা আবাসন, সব কিছু আলাদা। বিশাল এলাকা জুড়ে এই পায়রা বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান। মানে এত সুন্দর। এই পায়রা বিদ্যুৎ কেন্দ্র যখন অধিগ্রহণ করা হয়, জমি যখন অধিগ্রহণ করা হয়, তখন আমি আমার পোস্টিং ছিল এই পটুয়াখালী গলাচি উপজেলায় এবং সেখানে আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলাম। তখন কেবলমাত্র এত বড় কর্মযজ্ঞের ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছিল। তার পরবর্তীতে এখানে এই বিশাল সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে। তো এখন থেকে ভালো লাগছে যে আমরা সেই যখন শুরুতে আমরা যখন এখানে এসেছিলাম, এই এলাকায় বিভিন্ন প্রশাসনিক প্রয়োজনে, তখন চিন্তা করেছি যে এত বড় জায়গা কি করবে একটা বিদ্যুৎ কেন্দ্রে, এত বড় জায়গা। এখন দেখি যে এখানে কি নেই, লেক আছে, সুইমিং পুল রয়েছে, বিশাল। এখানে চাইনিজরা খাবার যে গ্রহণ করে, সেই সবজি এবং বিভিন্ন ফল মূল এখানেই চাষ করা হয় এবং এখানেই তারা এখানেই থাকেন এবং এখানেই খাওয়া দাওয়া করেন। তাদের জন্য আলাদা সব কিছু ব্যবস্থা রয়েছে। চাইনিজদের জন্য রয়েছে
আলাদা গার্ডেনার এবং তাদের জন্য আলাদা আবাসস্থল, আলাদা শ্রমিকদের জন্য আলাদা, এবং যারা একটু উচ্চপদস্থ এখানে কর্মরত আছেন তাদের জন্য আলাদা আবাসস্থানের ব্যবস্থা আছে, এখানে আবাসনের ব্যবস্থা রয়েছে। এবং এখানকার আবাসন আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশ্বমানের। এখানকার যে গেস্ট হাউস, যেই গেস্ট হাউসে আজকে আমি থাকবো, সেখানকার পরিবেশও বিশ্বমানের, এবং সেই বিশ্বমানের একটা আবার গেস্ট হাউসে আজকে রাতটা আমি কাটিয়ে যাব। যারা আমাকে দেখছেন ধন্যবাদ। আমি হয়তো এখন একটু সুইমিং পুলে যাব, সুইমিং পুল থেকে এসে আবার হয়তো বাইরের যে পরিবেশটা রয়েছে সেখানে ভিডিও করব, কারণ এটাকে বাংলাদেশের ভিতরে এটা এতটা প্রত্যন্ত অঞ্চলে, একেবারেই আগরমুখা নদীর পাশে, এরপরেই সমুদ্র নদীর পাশে এই এলাকা ছিল প্রত্যন্ত অঞ্চল। এখানে আসা ছিল অনেক কঠিন বিষয়। সেই জায়গায় একটা একটা বিদেশ, বলবো যে একখণ্ড বিদেশ তৈরি করা হয়েছে। আসলে টাকা থাকলে যা হয়। তো ভালো থাকবেন, খোদা হাফেজ।